আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পারতেছেন, সেটা হলো গ্লাস। এটা আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করব। আমরা আজ সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখব আমরা এই গ্লাস যে পিকচারটা আছে সেই পিকচারটা আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা আজকে গ্রাফিক্স ডিজাইনে আমরা কোনো কাজ দেখব না, দেখব সেটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আমরা এই পিকচারটা আমরা কিভাবে তৈরি করব? যে গ্লাসের যে পিকচারটা ছিল সেটা আমরা কিভাবে তৈরি করব? এবারে গিয়ে দেখেন লেখা আছে ইনসার্ট। আমাদেরকে এখানে ইনসার্ট এর উপরে ক্লিক করতে হবে। ইনসার্ট এর উপরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে শেপ। আমাদেরকে শেপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। আজ আমরা এই ভিডিওর মধ্যে আমরা যেই শেপ দিয়ে আমরা সেটা পিকচারটা তৈরি করেছি আমরা সেই শেপটা আমরা আজকে ব্যবহার করব। তো দেখেন লেখা আছে বেসিক শেপ। বেসিক শেপে যাওয়ার পর দেখেন আমাদের দেখেন এখান থেকে আমরা এই শেপটা আমরা এখানে এই শেপটা আমি নিব। তার জন্য এই শেপের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের মাউসের যে কার্সরটা সেইটা আমাদের আগে ছিল অন্যরকম। এখন আমাদের হয়ে গেছে প্লাস আইকনের মতো। এখন আমরা প্লাস আইকনটা আমরা যেখান থেকে আমরা টেনে এই শেপটা আমরা তৈরি করতে পারি। টানার পর দেখেন আমাদের শেপটা তৈরি হয়ে গেছে। এইটা আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখতে পারবো। বড় করতে পারবো, আমরা সেটা ছোট করতেও পারবো। দেখেন আমি এতটুকু রাখবো, তার জন্য এতটুকু রাখার পর আমাদেরকে মাউসটা ছেড়ে দিতে হবে। মাউসটা ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন দেখেন আমরা এখন দেখতে পারতাছি, দেখেন আমাদের যেই চারদিকে আমাদের ছোট, ছোট বৃত্ত আকারে দেওয়া আছে। সেই বৃত্তগুলা আমরা এই ব্যবহার দেখব। এই বৃত্তগুলা ব্যবহার কি? যে বৃত্তটা আছে ডান দিকে যে বৃত্তটা মাঝখানে আছে সেইটা আমরা ধরে আমরা সেটা বড় করতে পারি, আবার আমরা ছোট করতে পারি। নিচে যেই বৃত্তটা আছে এইটা আমরা উপর দিকে নিলে আমাদের এটা ছোট হবে। নিচের দিকে নিলে আমরা এটা বড় করতে পারবো। এখন দেখেন সর্ব উপরে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা হলো আমাদের যখন আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এই শেপটা আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা ঘুরিয়ে আমরা নিতে পারি। এভাবে ইচ্ছে অনুযায়ী আমরা নিতে পারি। এখন দেখেন এই শেপটা আমি এক জায়গা থেকে আমি আরেক জায়গায় নিতে পারি। তার জন্য মাউস দিয়ে আমাদেরকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে যেকোনো জায়গায় আমরা সেটা নিতে পারি। মাউস দিয়ে খালি জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এই শেপটা সেট হয়ে যাবে। দেখেন আমাদের শেপটা সেট হয়ে গেছে। এখন আমরা ঠিক একইভাবে আমরা আবার ইনসার্ট এ ক্লিক করব। দেখেন উপরে গিয়ে ইনসার্ট এ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে শেপ আসছে। শেপের উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ঠিক একইভাবে আমাদের যে ৪র্থ নম্বরটা বেসিক শেপ আছে, এই শেপটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের ঠিক আগের মতো আমাদের যে মাউসের যে কার্সরটা ছিল সেটা আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখেন আমি এখন মাউস দিয়ে টানার পর দেখেন আমাদের যতটুকু রাখবো ততটুকু আমি রাখতে পারবো। এখন এটা আমি এখানে এই অপশনটা দিয়ে আমি ঘুরিয়ে নিবো। আমি এখন এতটুকু রাখবো। মাঝে গিয়ে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এটা আমি এখান থেকে আমি এখানে নিয়ে আসতে পারবো। দেখেন নিয়ে আসছি। নিয়ে আসার পর মাউস দিয়ে খালি জায়গায় একটা ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে যাবে। কিভাবে আমরা কালারটা ব্যবহার করব? ব্যবহার করার জন্য আমাদেরকে এই যে গ্লাসটা আমরা তৈরি করেছি সেই গ্লাসটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে শেপ ফিল। আমরা শেপ ফিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওই পিকচারটার মধ্যে যে কালারটা দিছি আমরা ঠিক একই জায়গায় একইভাবে আমরা এই কালারটা আমরা ব্যবহার করব। জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। গ্লাসটা আমি এখন তৈরি করেছি সেই গ্লাসটা দেখেন আমাদের এখানে এতটুকু কালার হয়ে গেছে আর বাকিটুকু এখনো কালার হয় নাই। তার জন্য আমাদেরকে এই শেপের উপরে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক একইভাবে দেখেন আমাদের এখানে দেখেন শেপ ফিল যে কালারটা আমরা একটু আগে যে কালারটা ব্যবহার করছি, শেপ ফিল যে কালারটা ছিল সেটা আমাদের এখান থেকে চলে গেছে। এটা আমি কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসার জন্য দেখেন এখানে লেখা আছে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে শেপ ফিলটা চলে আসছে। এখন আমি শেপ ফিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই কালারটা দিয়ে দিব। দেখেন আমাদের কালারটা চলে আসছে। এখন আমি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। দেখেন আমরা একটি গ্লাস তৈরি করেছি। উপরে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদের ৪র্থ নাম্বার যে বেসিক শেপটা আছে, বেসিক শেপ থেকে আমরা এই শেপটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য প্লাস আইকন আসবে। মাউসের প্লাস আইকন আসার পর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে নিতে পারবো।
আমি এখন এতটুকু রাখবো। পরে দেখেন লেখা আছে শেপ ফিল। শেপ ফিল এ ক্লিক করার পর দেখেন আমরা একটু আগে যে কালারটা দিয়েছি আমরা এখন সেই কালারটা এখানে দিয়ে দিব। ক্লিক করার পর দেখেন আমাদের শেপের যে কালারটা এই কালারটা এখানে চলে আসছে। এখন আমি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন এটা আমাদের সেট হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর আমাদের ঠিক ৪র্থ নম্বরে বেসিক শেপে গিয়ে আমাদেরকে এই শেপটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউস দিয়ে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে এই অপশনটা দিয়ে আমরা ঘুরিয়ে নিব। তারপর মাউস দিয়ে ডবল ক্লিক করার পর আমরা এখান থেকে এই জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। এখন আমি যে শেপটা এখন নিয়েছি সেই শেপটা আমি কালার করব। কালার করার জন্য এখানে লেখা আছে শেপ ফিল। শেপ ফিলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পর দেখেন আমাদের দেখেন আমাদের কালারটা চলে আসছে। এখন আমি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। আমার ওই পিকচারের মধ্যে আমার ছিল ৩ টি গ্লাস। এখন আমাদের ২ টি গ্লাস হয়েছে। আমি আরেকটি গ্লাস কিভাবে তৈরি করব তার জন্য ঠিক একইভাবে ইনসার্ট এ যেতে হবে। ইনসার্ট এ গিয়ে আমাদেরকে এখানে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর ঠিক একইভাবে ৪র্থ যে বেসিক শেপটা আছে এখান থেকে গিয়ে আমাদেরকে এই শেপটা নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। আমরা একটা ছোট একটা বড় আমরা নিতে পারবো। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা নিতে পারবো। তারপরে উপরে লেখা আছে শেপ ফিল, শেপ ফিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ওইখানে যে কালারটা ছিল আমি এখানে সেই কালারটা দিব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এই কালারটা দেখেন এখানে চলে আসছে। আসার পর একটা খালি জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর ঠিক একইভাবে বেসিক শেপে গিয়ে আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এটা আমরা নিতে পারবো। এখন আমি এখান দিয়ে আমি ঘুরিয়ে নিব। তারপর এখানে আমি ডবল ক্লিক করার পর এইখানে আমরা নিয়ে আসতে পারবো। এখন এটা আমি অ্যাডজাস্ট করে দিব। এখন এখানে শেপ ফিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখান থেকে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পর খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। আমরা চাইলে আমরা এইভাবে আমরা রকমের গ্লাস আমরা বিভিন্ন রকমের কালার করে আমরা সেটা তৈরি করতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বড় করতে পারি। যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে আমরা একটি গ্লাস পিকচার আমরা তৈরি করতে পারি। গ্রাফিক্স ডিজাইন দিয়েও আমরা করতে পারতাম। আজকে আমরা টোটাল গ্রাফিক্স ডিজাইন আমরা দেখি নাই। কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেইটা করতে পারি। ভিডিওটি এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ভিডিওটি পাওয়ার জন্য। তার সাথে একটি লাইক, কমেন্ট, শেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।